শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। অনেকটা সকালে ওঠা হয়েছে, শোনাই এখন মর্নিং স্কুল, মানে এখন ডে স্কুল হচ্ছে না, হয়নি, ভালোই হয়েছে। যা গরম, বাপরে, গরমের মধ্যে মানে ছেলে মেয়েদের স্কুল পাঠানোই মুশকিল হয়ে যাচ্ছিলো, ওই জন্য মর্নিং করে দিয়েছে। মর্নিং হয়তো এই সপ্তাহটা থাকবে, আর হয়তো হবে না, সামনের সপ্তাহ থেকে হয়তো আবার ডেই হবে। কারণ আর যেহেতু ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা করছে, মানে আবহাওয়াটা একটু অনেকটা হয়েছে, মানে ঠান্ডা হয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো। আর আজকে অমাবতী, আজকে আমাকে তাড়াতাড়ি রান্নাও করতে হবে, কারণ 15টার আগে আমাকে রান্নাটা করে নিতে হবে। মা খাবে, অমাবতীর সময় রান্না করলে মা খাবে না, আর অমাবতীর আগে যে রান্নাটা করব সেটা মা খাবে। আর আমি বেশি বেশি করে করে রাখছি, কেননা মা 4 দিন মানে ভাতটা, আজকে দিনটা অমাবতীর দিনে ভাতটা খাবে, আর বাকি যে 3 দিন সেই 3 দিন মা আর কি মুড়ি খাবে, মুড়ি, চিড়ে, আম, দই এগুলো খাবে, ফল টল এগুলো খাবে, কিন্তু ভাতটা খেতে পারবে না। আর ওই জন্য সবজি এসব বেশি করে করেছি। কাল রাত্রে সন্ধ্যেবেলাতে আমি লুচিও করে রেখে দিয়েছি। লুচিটা তো মানে আবার চাও খেতে পাবে না, যে গরম চা করে লুচি ভিজি মানে চুবিয়ে খাবে সেটাও পাবে না। দুধ যে কিনে তুমি গরম করে রাখবে সেটাও কেটে যাবে, ওই জন্য বাপি দই এনেছে, দই এনে রেখে দিয়েছে। আর দুধ আনা আছে, দুধটা আজকে দিনটা মানে আজকে গরম করেছি সকালে, আর বিকালে যদি না গরম করি তাহলে কেটে যাবে। কিন্তু দুধটা আমাকে ওই মা যদি বিকালে কিছু খায় তবে, তাছাড়া আবার যদি গরম করি মা আর খেতে পারবে না, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আর সোনাইকে বললাম, সোনাই আজকে এর মধ্যে তো আর তাড়া করিস না, মানে টিফিনটা আমি করে ঠামকে দিয়ে পাঠিয়ে আসবো। মানে ওর শনিবার হলে কেবে ওর কিন্তু ফুল স্কুল হবে, যেহেতু সপ্তাহে 3 দিন স্কুল হচ্ছে, ওই জন্য শনিবারটাও ফুল করে দিয়েছে। আর ওকে বলো যে তুই স্কুল যা, আর আমি টিফিনটা করবো, করে তো ঠামকে দিয়ে পাঠিয়ে দেবো। আর এখন তাড়াতাড়ি হচ্ছে, মানে রান্নাটা আগে করে নিতে হবে, ওই জন্য। আর ও বলছিল যে আমাকে 10 টাকা দিয়ে দাও, আমি আইসক্রিম খেয়ে নেবো। আর আইসক্রিম খেয়ে নিয়ে ওর ঠান্ডাও লেগে গেছে, মানে 2 দিন স্কুল গেছে আইসক্রিম খেয়েছে তো, ওর ঠান্ডাও লেগে গেছে, ওই জন্য না, আইসক্রিম খেতে হবে না, আমি ম্যাগি করে আমি ঠামকে দিয়ে পাঠিয়ে দেবো। তারপর দেখো ওর আমি চুলটা বেঁধে দিচ্ছি, কেননা যখন ছোট চুল ছিল তখন এই ঝামেলাটা ছিল না। এখন যেহেতু চুল রাখছে, আর চুল রাখতে নিষেধই করেছিলাম জানো তো, যে এখন চুল রাখতে হবে না, কিন্তু ওর স্কুলে যত বান্ধবী আছে সব চুল আছে, ওই জন্য বলছে আমিও চুল রাখবো, জেদ ধরেছিল। ঠিক আছে রাখো। আর ও চুল রাখা মানে আমার ঝামেলা, নিজের চুল তো একদম আঁচড়ায় না, আর কোঁকড়ানো চুল খুব জট লাগে জানো তো, ওই জন্য নিজের চুল একবারে আঁচড়ায় না। আর আমি আঁচড়ে দিই, নয় ওর বাপি আঁচড়ে দেয়, ঠামের কাছেও আঁচড়াবে না। তারপর দেখো বসে আছে, ওর আমি ওর জন্য কমপ্লেন করে গেছি, ওকে বললাম কমপ্লেনটা খেয়ে নিয়ে তারপর স্কুল যাবে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত, আর এদিকে সবজিও মানে কাটতে বসেছি, সম্পূর্ণ সবজি তোমাদের কাটা মানে দেখাতে পারবো না, সবজিও কাটতে আরম্ভ করেছি। আর আমার দেখো বিছানা টিছানা সমস্ত কিছু পড়ে আছে, এগুলো সব পড়ে থাকুক, আগে রান্নাটা করে নিই, তারপরে আমি মানে করবো, ওগুলো কাজগুলো বাগাবো। আর পটলের তরকারি করবো, আর কুমড়ো শাক করবো, কুমড়ো শাক আগেই কেটে নিয়েছি, আর পটলগুলো কেটে পটলগুলো আমি রান্না করছি। আর এক হাতে ক্যামেরা ধরেছি তো, আর এই ইন্ডাকশান না, এই কড়াইগুলো খুব নড়ে জানো তো, একবার গোল গোল হয়ে ঘুরবে। আর আজকে আমি গ্যাসটা ধরালাম, কেননা প্রেশার কুকারে দিয়ে দেবো, ওই কুমড়ো শাকটা সেদ্ধ করতে দেবো। মায়ে নিয়ে এসছে, এবার আশা করে নিয়ে এসে 4 দিন খেতে পারবে না, তো কুমড়ো শাকটাও নষ্ট হয়ে যাবে, ওই জন্য কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ওটা সেদ্ধ করে আমি গ্যাস আজকে দুটোই লাগিয়েছি, ইন্ডাকশানও লাগিয়েছি, গ্যাসও লাগিয়েছি, মানে দুটোতেই আমি আজকে রান্না করবো, কেন বললাম না 15টার মধ্যে আমাকে রান্নাটা করে কমপ্লিট করে নিতে হবে। এই ভাতটা একবার ফুটিয়ে নামার আছে, ভাতটা আমি ঠিক টাইমে চাপিয়ে দিল। মা বলছে যে দেখিস যেন ভাতটা 15টার আগে চাপা আসা, মানে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক করে নেবো। আর দেখো পটলটাকে প্রায় আমার হবার মধ্যে। আর শরীরটা আমার ভালো নেই জানো, তোর খুব ঠান্ডা লেগেছে, মানে আমি পিছনে বাড়ি গেছিলাম তো, তখন থেকে ওখান থেকে ঠান্ডা লেগেছে, সর্দি করেছে খুব, মানে স্নান করি একদিন মাত্র স্নান করেছি, তার মধ্যেই আমার ঠান্ডা লেগে গেছে। আর গরমটাও করছে, সকাল থেকে দেখবো গরমটা, বৃষ্টি হলে না মনে হয় যেন বেশি গরম করছে। আর আমি কথা বলেছি, কিন্তু এখানে যে কাঠের কাজ হচ্ছে তার জন্য মানে একটা শব্দ আসছে বলে আমি এটা মিউট করে দিয়েছি। দেখো পটল তরকারি হয়ে গেছে, এদিকে প্রেসার কুকারে আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেল। আর এতে আমি মানে শাক সর্ষে বাটা দিয়ে করে নেবো, ওইটা অনেকটাই করবো, ওটা মায়ের মুড়ি দিয়ে খাবে, আর মায়ের শাকটা খেতে না খুব ভালোবাসে। আর বেচারি তুলে নিয়ে এসছে, আপনি যদি নষ্ট হয়ে যায় মনটা খারাপ লাগবে, ওই জন্য ভাবছি না করেই দিই আজকে গরম গরম খেয়ে নেবে, আর তা একটু ভালো লাগবে, আজ ফেলে দিতে হয় বেশি খারাপ লাগবে। আর এটাতে দিয়েছি মূলো দিয়েছি, আলু দিয়েছি, আর কুমড়ো শাক আছে। এর মধ্যে যদি বেগুন দেওয়া হতো, বেগুন ছিল আমার, এত খেয়াল পড়েনি জানো তো,
যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমি দেখছি যে এতে যদি বেগুন দিতাম তা খুব ভালো হতো। বেগুন দিলে না আমার এই সরষে বাটা দিয়ে চচ্চড়ি না খেতে আরও সুন্দর লাগে। মানে বেগুন, মূলো, আলু, তারপরে পটল, এগুলো দিয়ে ঝিঙে, কুমড়ো শাক, এগুলো দিয়ে যদি সরষে বাটা দিয়ে করো না খুব ভালো লাগে খেতে। মিষ্টি মিষ্টি করে একটু করতে হবে, ঝাল ঝাল করে, ভালো লাগে। মায়ের এটা খুব ফেভারিট, জানো তো। মায়ের বলবো না, মায়েরও বটে, মায়ের ছেলেরও বটে, আমারও বটে, সবারই ফেভারিট এটা। আর সরষে এরকম আটা আগেই বেটে নিয়েছিলাম, আজকে আমি শিলনোড়াতেই সরষে বেটেছি। এই দেখো আমার সরষের মানে কুমড়ো শাকের চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর অনেকটাই করেছি, দেখে অল্প লাগছে কিন্তু অনেকটাই করা হয়েছে, মায়ের 2-3 দিন হয়ে যাবে। আর ঘড়িতে দেখো আমার 8:30 বাজছে, এর মধ্যে আমার প্রায় সবই হয়ে গেছে। তারপর দেখো আমার বিছানার মশারিগুলো তুললাম, তারপর বিছানাটা পরিষ্কার করছি। এবার টুকটুক করে তারপর সোনাইয়া, এর মধ্যে সোনাইয়া টিফিনটাও করেছি, মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি টিফিনটা। তখন মাও চান করে মানে মাও খেয়ে নিয়েছে, মাকে খাবার দিয়ে তারপরে আমি এই কাজগুলো করতে এসেছি। আর সোনাইকেও টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবারে আমি নিশ্চিন্তে হলাম, মানে খাবারটা হয়ে গেছে, মন কথা ভাতটা হয়ে গেছে, তো ওইটা আমার সব থেকে মানে যে মা তো খেতে পেয়েছে। এবারে বাড়ির কাজগুলো আস্তে আস্তে করলেও কোনো কিছু নয়, মানে তাড়াটা তো নেই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আজকেও ভিডিওটা বেশি বড় করবো না, কারণ ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, বলছি কাশি হচ্ছে, বলছি না, ভালো লাগছে না। তাও আজকে টাইমে ভিডিওটা যাবে না আমার, মানে অনেকটা লেট হয়ে গেছে, মানে দুপুরে না শুয়েছি, এডিট করতে পারিনি জানো তো, এত কাশি হচ্ছে আমার। মানে গার্গেল করছি, তারপরে ভাব নিচ্ছি, তা সত্ত্বেও কিন্তু আমার কাশি হয়েই যাচ্ছে, মানে খুব বিরক্ত লাগছে জানো তো। দেখো বিছানা করতে মানে পরিষ্কার করতে করতে শুয়ে পড়লাম। আর সর্দি গলে বেশি যেন কষ্ট লাগে, না না, নাকটা বন্ধ হয়ে যায়, আর মানে কেমন খুব কষ্ট হয়। কিন্তু শুয়ে তাহলে হবে না, মনে করো কাজ মানে সমস্ত কাজ তো করা হয়ে গেছে। এবার মনে হচ্ছে যে আমি নিজে দুটি খেয়ে এবার স্নান করে এবার চুপচাপ মানে শোবো আর কি। আর এই গলার কাশি কাশি নেই, গলাটাও ব্যথা করছে এখানটা। আরও বাপি বলছে কি সেক নাও, সেক নিচ্ছি, সেক নিলে খাবে, কিন্তু কাশিটা যেন কমছে না, আর শুলে বেশি কাশি হচ্ছে জানো তো।